ঐতিহাসিক গণ অভ্যুত্থানে যে সাহসিকতা দেখিয়েছিল দেশের হিপ হপ কমিউনিটি, এরকমটা হয়তো সারা বিশ্বেই বিরল। জেল জুলুম আর হেনস্থার ভয়ে দেশের তথাকথিত শিল্পী সমাজ যখন গর্তে লুকিয়েছিলেন, তখন র্যাপ গানের মাধ্যমে সারা দেশের মানুষকে উজ্জীবিত করেছিল দেশের র্যাপাররা। এদের মধ্যে যে দুজন পথ প্রদর্শক ছিলেন তারা হলেন হান্নান ও সেজান। তাদের কথা ক এবং আওয়াজ উঠা গান দুটো তখন জনমানুষের গান হয়ে উঠেছিল। এর যোগ্য সম্মানও তারা পেয়েছেন। তাদের নাম এসেছে স্কুলের পাঠ্য বইয়ে। ইতিহাস সৃষ্টি করা র্যাপার সেজান ও হান্নানকে নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। তারিখটা 16 জুলাই 2024। বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ। রংপুরে আবু সাইদ শহীদ হওয়ার কয়েক ঘন্টা পার হয়েছে মাত্র। দেশের প্রতিটা মানুষ একদিকে যেমন ক্ষুব্ধ, তেমনি অনেকেই ভীত সন্ত্রস্ত। দেশের শিল্পী সমাজ, বুদ্ধিজীবী মহলও স্বৈরাচারী সরকারের আগ্রাসনের বিরুদ্ধে নিশ্চুপ হয়ে আছেন। এরকমই এক দমবন্ধ সময়ে অনলাইনে মুক্তি পেল কথা ক নামের একটি র্যাপ গান, যার প্রত্যেকটা লাইন মানুষের মনে জমে থাকা বারুদে আগুন ধরিয়ে দিল। এরকম বিদ্রোহী ও প্রতিবাদী লাইন মানুষকে মনে করিয়ে দিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। যেখানে দেশের প্রথাগত ও জনপ্রিয় শিল্পীরা চুপ করেছিলেন, সেখানে সেজান নামের এক র্যাপার দেখিয়ে দিলেন দেশের সংকটময় সময়ে শিল্পীদের আসল দায়িত্ব কি। মুহূর্তেই সেজানের সেই গান সারা দেশে ভাইরাল হয়ে গেল। এর 2 দিন পরে অর্থাৎ 18 জুলাই সেজানের ক্রিউ মেম্বার হান্নানের আরেক গান আওয়াজ ওড়া সারা দেশে বাংলা র্যাপের নাম সমুজ্জ্বল করে দিল। এরপর ধীরে ধীরে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে আসতে থাকে একের পর এক র্যাপ গান। তবে যে দুজন সর্বপ্রথম ভয়ের শেকল ভেঙে দিয়েছেন তারা নারায়ণগঞ্জের কিলার্স কালচার ক্রিউয়ের র্যাপার সেজান ও হান্নান। এই গান গাওয়ার জন্য অবশ্য তাদের সীমাহীন অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। হান্নানকে খাটতে হয়েছে 12 দিনের জেল, অন্যদিকে সেজানকে থাকতে হয়েছে আত্মগোপনে। তবে গণ অভ্যুত্থানের পর তারা রীতিমতো তারকায় পরিণত হয়েছেন। এমনকি তাদের কীর্তি স্থান পেয়েছে পাঠ্য বইতেও। 7ম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে নাম এসেছে আলোচিত এই দুই তরুণ র্যাপারের। বইয়ে এ নিউ জেনারেশন অধ্যায়ে ছাত্র জনতার আন্দোলনে তাদের গানের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। সেই লেখায় বলা হয়েছে তাদের র্যাপ গানগুলো 2024 সালের জুলাই বিদ্রোহের সঙ্গীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না, তারা সাহসী এবং ব্যতিক্রম। পাঠ্য বইয়ের নাম আসার বিষয়ে এক ফেসবুক পোস্টে সেজান বলেন, র্যাপ করার জন্য ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করতে পারেননি, অথচ সেই তার গল্পই এখন স্কুলের পাঠ্য বইয়ে পড়ানো হবে। এর জন্য তিনি দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ। সেজান আরো জানান, র্যাপারদের কারো একটা অর্জন মানে হিপ হপ কমিউনিটির সবার অর্জন। তার মতে 16 জুলাই তিনি ছিলেন স্ফুলিঙ্গ এবং বাকিরা অগ্নিশিখা। পাঠ্য বইয়ের নাম আসার খবরে গর্ববোধ করেছেন বলে জানান আওয়াজ ওড়া র্যাপার হান্নান। এ ব্যাপারে তিনি বলেন, এটা খুবই ভালো লাগার একটি মুহূর্ত। আমরা আগে বইয়ে অনেককে নিয়ে জানতে পারছি, পরের প্রজন্ম আমাদের নিয়ে পড়াশোনা করবে। এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত। এই গান সৃষ্টির ইতিহাস বলতে গিয়ে হান্নান জানান, আন্দোলনে তার ভাই বোনদের রাস্তায় মারা হচ্ছিল। আবু সাইদের মতো অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সেই সময় আর চুপ থাকার অবস্থায় ছিলেন না, ভাবছিলেন তার অবস্থান থেকে কিছু একটা করার। সেই চেষ্টা থেকেই আওয়াজ উড়া লেখা শুরুর পর অটোমেটিক গানের কথাগুলো চলে আসছিল। মাত্র 2.5 ঘন্টায় লিখেছিলেন গানটি। অন্যদিকে সেজান জানান, জিত থেকেই তিনি লিখেছেন কথা ক। সেজান বলেন, যে কোনো মানুষের দাবি থাকতেই পারে, সেটা নিয়ে যদি অত্যাচার করা হয় তাহলে আমাদের স্বাধীনতা কোথায়? সেই জিত থেকেই গানটি লেখা। গানের কারণে ব্যাপক নির্যাতনের মধ্য দিয়েও গিয়েছেন হান্নান। 25 জুলাই দুপুরে এক আত্মীয়ের জানাজা থেকে রিকশায় চেপে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফতুল্লায় ভুইগড় এলাকায় পুলিশ তাকে আটকায়। পুলিশ ফোনটা নিয়ে অনুমতি ছাড়াই চেক করতে শুরু করে। ফোনে আওয়াজ ওড়া গানটা ছিল, আন্দোলনে পুলিশের ধাওয়া গুলির ভিডিও ছিল। একজন পুলিশ সদস্য বললেন, ওরে পাইছি বলেই তাকে থানায় নেওয়া হয়। নেওয়ার পথে ওরা বলেছিল জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেবে, কিন্তু হান্নানকে আর ছাড়েনি। এমনকি 1.5 লাখ টাকাও চাওয়া হয়। তবে হান্নান সেজানের সেই দিনগুলো আজ ইতিহাসের পাতায়, যা ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্ম।